গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকাস ওয়ার্ল্ডে। আবারও একটা নতুন ঝাঁচকচকে ইটিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের দেখছি ভীষণ পছন্দ আমার খাওয়া দাওয়া, তাই আজকের আবারও লাঞ্চ মেনু নিয়ে হাজির হয়ে গেছি। আজকের লাঞ্চ মেনুতে আছে দেখো সাদা ধপধপে ধোঁয়া ওটা গরম গরম ভাত, আর আছে কিন্তু লাল শাক, আলু, মূলো, পেঁপে, যাবতীয় যত সবজি ছিল দিয়ে একদম গড়গড় করে একটা চচ্চড়ি, আর আছে কিন্তু কাঁচা মুগ ডাল। হ্যাঁ, একদমই, যেটা কিন্তু আমার খুব ফ্যাব। একটা বেশ সুন্দর একটা মুগ ডালের যে গন্ধ, ভাজা মুগ ডালের একটা আলাদা গন্ধ, আর কাঁচা মুগ ডালের কিন্তু আর একটা গন্ধ। যাই হোক, মনে হয় যেন ঠিক ভোগ 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 খাচ্ছি, আমার তো মনে হয়। তাই তো তো চলো, এই দেখো কথা বলতে বলতে কিন্তু একটু দাঁড়াও, আর একটু ডাল নিয়ে নিই। ভীষণ ভালো হয়েছে, হ্যাঁ নিয়েও নিয়েছি। আর যা বলছিলাম, দারুণ লাগে আর গপগপিয়ে খাচ্ছি দেখো। যাই হোক, ভীষণ ভালো লাগে খেতে, খাওয়াতে, সব কিছুতেই। তাই জন্যই কিন্তু আর একটা ভিডিও তোমাদের কাছে হাজির করেছি। আগেও বললাম, এখনও বললাম, তো বারবার এই কারণে রিপিট করছি, কারণ রান্নাগুলো, তোমাদের তো কী কী রান্না হয়েছে তাই বলেই নি, তো বলবো না আজকে। দেখতে দেখতেই মানে কথা বলতে বলতেই তোমাদের কিন্তু বলে দেবো আজকে কী কী রান্না হয়েছে কিন্তু মুগের ডাল দিয়ে আর ওই চচ্চড়ি দিয়ে দেখো গপিয়ে খাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করেই খাচ্ছি, এই কারণে খাচ্ছি, আবার যদি বেশি খেয়ে ফেলি আবার পেটটা ফেটে যাবে, ওই জন্যই মানে ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছি। আমি কিন্তু আস্তে আস্তে খাচ্ছি, নইলে কি উপভোগ করা যায়? দেখো, এত এত পেটুক, আমি বুঝতেই পারছো মোটা সোটা মানুষ, তার মানে পেটুকি। তো দেখো, আবারও নিয়ে নিয়েছি কিন্তু আমি আরও একটু চচ্চড়ি। সবাইকে দেওয়ার পরে অবশিষ্ট যেটা থাকে না, সেটা দিয়ে আমি আবার টুকটুক টুকটুক করে নিই। আবার কারোর যদি দরকার হয় তারা নেয়, কিন্তু আমার এই সাদা মাটা যেসব রান্না বান্না হয় কিন্তু অসাধারণ হয়, সেই রান্নাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, এবং আমি করিও। যে শুধুমাত্র একটা চিকেন, একটু মাছ, একটু মাংস, তারপরে ডিম, এই রকম ধরনের রান্না তো থাকেই একটা বাঙালি ঘরে যেমন থাকে, কিন্তু আমি সাইডে এই একটা করে নিরামিষ যে রান্নাগুলো হয় সেগুলোকেও রান্না করি। তো দেখো, এত গরম যে কি বলবো, গরমকালে যেন এই গরম খাবার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, অভ্যাস হয়ে গেছে। তো দেখো, আবার চিকেন কষা, আজকে কিন্তু কষা, নো ঝোল। আলুটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে, আর মাংসর আলু মানে ও হো হো, জিভে জল চলে আসছে। এখন পরে রেকর্ড দিচ্ছি কিন্তু এখনও জিভে জল চলে আসছে। তো দেখো আমি কত সুন্দর করে খাচ্ছি, মানে আর দেখাচ্ছিও মাংসগুলো। আমি আবার জানো তো, মাংসর ক্ষেত্রে আমি ছিবড়েটাই বেশি পছন্দ করি। হাড়গোড় খুব একটা খাই না। তো এই ছিবড়ে মাংসটাও কিন্তু দারুণ গলে গেছে, যেহেতু কষা তো বেশ টেস্টি হয়েছে। আর আজকে মাংসটা একটু আলাদা ধরনের করেছি। আজকে গরম মশলা যেগুলো আছে, যেগুলো দিই, সেগুলো একটু মানে, আমরা গরম মশলা বলতে জানি ওই লবঙ্গ, এলাচ আর দালচিনি। তবে না, আজকে আরেকটু অন্য ধরনের, যেমন সামরিচ একটু দিয়েছি, একটু সাজিরে, এগুলোকে সব একসঙ্গে না মানে আমার যে ছোট্ট হামালদিস্তা আছে তাতে একটু থেতো করে নিয়েছি। থেতো করে তারপরে কিন্তু আমি মাংসটাকে রেঁধেছি, আর মাংসর আলুগুলো আজকে কিন্তু লাল 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 করে ভেজেছি। আর দেখতে পাচ্ছ মাংসর এটার কালারটা কেমন, কত সুন্দর এসেছে। আর তোমাদের বলতেই ভুলে গেছি, আমাদের সব থেকে প্রিয়, মানে মাংসর মধ্যে পড়লে সবার প্রিয় হয়ে যায়, সেটা হচ্ছে হ্যাঁ পেঁপে, উইথ আলুর সঙ্গে আছে পেঁপে। জানো তো, দারুণ লাগে। তো দেখো, আমার ছেলে কিন্তু আলুটা নিল না, পেঁপে কিন্তু অবশ্যই নেয়। এটা আমার মেয়েও করে। আর আমরা তো, আমি আর আমার হাজব্যান্ড, তোমাদের দাদাভাই তো আলু ভক্ত। তো চলো খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো, আবারও আসছি।
you.